আমার হাতে দেখতে পাচ্ছ একটা টর্চ লাইট। এই লাইটটার মূল সমস্যা সামনে কোনো রকম জ্বলছে না, কিন্তু চার্জিং সেকশন ওকে চার্জ হচ্ছে। কিভাবে তোমরা এই প্রবলেমটা নিজেদের বাসা বাড়িতেই ঠিক করবে সেটাই দেখাবো তোমাদেরকে এই ভিডিওটার মাধ্যমে। স্টেপ বাই স্টেপ তোমাদেরকে বুঝিয়ে দেবো, দেখিয়ে দেবো, শিখিয়ে দেবো। কোনো জায়গায় নিয়ে যাওয়ার দরকার পড়বে না। তোমরা নিজেরাই এই ধরনের যে প্রবলেমগুলো তোমরা ঠিক করতে পারবে। তোমাদেরকে প্রথমে আমি টেস্ট করে দেখিয়ে দিই চার্জিং সেকশনটা ঠিক আছে নাকি। এইখানে দেখো, চার্জ যখন হবে এখানে ইন্ডিকেটার শো করবে। তো দেখতে পাচ্ছ চার্জে দিলে কিন্তু জ্বলছে। তো দেখতে পাচ্ছ ইন্ডিকেটারটা জ্বলছে, তার মানে চার্জ হচ্ছে। ঘন্টার পর ঘন্টা চার্জে বসিয়ে রাখার পরও সামনের দিকে জ্বলছে না। এই টর্চ লাইটটার মডেল নাম্বার তোমাদিকে বলে দিই। Plsupreme কোম্পানির মডেল নাম্বার PL008। এইটা হচ্ছে এর মডেল নাম্বার। তো দেখতে পাচ্ছ আশা করি। এবার আমি টর্চ লাইটটাকে খুলে নেব। খোলার জন্য এইখানে দেখো দুটো স্ক্রু আছে, স্ক্রু দুটো খুললেই। তো প্রথমে আমাদেরকে সামনের দিকটা খুলে নিতে হবে। সামনের দিকটা খুলে নিলাম। এইখানে যে দু পিস স্ক্রু আছে, স্ক্রুগুলো আমি খুলে নেব। খুলে নিলাম। এবার দেখো তোমাদিকে এই বোর্ডটার কিছু পার্টস তোমাদিকে বলে দিই। এইখানে দেখো চার্জিং সেকশনের পুরো জায়গাটা কিন্তু এই বোর্ডটার মধ্যেই করেছে। চার্জিং সেকশনটা পুরোপুরিভাবে এই বোর্ডটার মধ্যেই করেছে। তো দেখো এবার আমি বোর্ডটা খুলছি। খুলে নেওয়ার পর তোমাদিকে দেখিয়ে দেবো। তো দেখো এইখানে ক্যাপাসিটার দিয়েছে একটা। তো এটা মেন ক্যাপাসিটার, 400 ভোল্টের ক্যাপাসিটার আছে। 5.6 ইউএফ বাই 400 ভোল্টের একটা মেন ক্যাপাসিটার আছে। এইখানে একটা ছোট ক্যাপাসিটার দিয়েছে 220 ইউএফ 16 ভোল্ট। এইখানে একটা ট্রান্সফর্মার আছে। আর এইখানে দেখো একটা ট্রানজিস্টার আছে, ছোট ট্রানজিস্টার আছে। এইখানে এসএমডি কিছু ডায়োড আছে, রেজিস্ট্যান্স আছে। যাই হোক, চার্জিং সেকশনটা এইভাবে কমপ্লিট করেছে। এবার আমাদের যে মূল সমস্যা, সেই সমস্যাটা আমরা প্রথমে ক্লিয়ার করব। তো দেখো এইখানে ব্যাটারি লাগানো আছে, দেখতে পাচ্ছ লিথিয়াম আয়ন ব্যাটারি। তো আমি তোমাদেরকে প্রথমে এই ব্যাটারিটার ভোল্টেজ আছে নাকি একটু মেপে দেখাবো। তার জন্য অবশ্যই একটা মাল্টিমিটার নিতে হবে। মাল্টিমিটারের ডিসি 20 রেঞ্জে রাখবো। ডিসি 20 রেঞ্জে রেখে ভোল্টেজটা মাপবো। ডিসি 20 রেঞ্জে রাখলাম। এবার ভোল্টেজটা চেক করব ব্যাটারিতে কত ভোল্টেজ আছে। তো এইখানে দেখতে পাচ্ছ কোনো রকম ভোল্টেজ কিন্তু নেই। এইখানে ভোল্টেজ নেই। এখানে মিনিমাম 3.7 ভোল্ট থাকবে। এটা 3.7 ভোল্টের ব্যাটারি। 3.7 ভোল্ট থেকে 4 ভোল্ট পর্যন্ত এখানে মিটারে শো করবে। তো দেখো এখানে কোনো রকম ভোল্টেজ নেই। তো এবার কি করব, এইখানে যে প্লাস দিকটা আছে, প্লাস দিকটায়
এই ধরনের একটা স্ক্রু ড্রাইভার বা যে কোনো কিছু নিয়ে এই জায়গাটায় একটুখানি চাপ দিতে হবে। তো আমি চাপটা দেবো। তো দেখতে পাচ্ছ একটা ফিস করে আওয়াজ হলো। ফিস করে আওয়াজ হওয়ার পর লাইটটা কিন্তু জ্বলে উঠলো। তো এবার আমি ভোল্টেজটা মাপবো। ভোল্টেজটা মেপে দেখবো ভোল্টেজটা বাড়লো নাকি। তো দেখো এখানে দেখতে পাচ্ছ 1.53 ভোল্টেজ হয়ে গেছে। তো এবার আমি ব্যাটারিটাকে কিছুক্ষণ চার্জ করব। চার্জ করে দেখব ভোল্টেজটা বাড়ছে নাকি, বা সামনের যে লাইটটা আছে এই লাইটটা জ্বলছে নাকি দেখব। যদি এইভাবে রিপেয়ারিং করার পর, ব্যাটারিটা রিপেয়ারিং করার পর যদি চার্জ ওঠে ব্যাটারিটায়, তাহলে আর ব্যাটারি চেঞ্জ করার দরকার নেই। আর যদি চার্জ না ওঠে তাহলে কিন্তু ব্যাটারিটা চেঞ্জ করতে হবে। তো আমি প্রথমে চার্জ দিয়ে দেখে নেব ব্যাটারিটায় চার্জ উঠছে নাকি। তার জন্য আমি একটা এক্সটেনশন কর্ড নেব। এক্সটেনশন যে আমি কর্ডটা নিয়েছি এই কর্ডটা আমি এইখানে যে দুটো তার সোল্ডারিং করা আছে সরাসরি আমি এইখান থেকেই সোল্ডারিংটা করে নেবো, কেননা লাইটটা এই মুহূর্তে খোলা আছে, তো এই সকেটটা লাগানো যাবে না। তার জন্য আমি এইখানে সরাসরি সোল্ডারিং করে নেব। এবার আমি কিছুক্ষণ চার্জ করব। চার্জ করার পর দেখব ব্যাটারি ভোল্টেজটা বাড়ছে নাকি। তো এইখানে দেখো, তোমাদেরকে দেখিয়ে দিই একবার। এইখানে তোমরা লক্ষ্য করলে বুঝতে পারবে, এইখানটা দেখো AC1 AC2 এইখানে মার্কিং করাই আছে। এইভাবে তোমরা বুঝতে পারবে। অন্য যদি কোনো রকম সমস্যা হয় এইখানে লেখাই আছে, তাহলে তোমাদের কানেকশান করতে অসুবিধা হবে না। লেখাটা দেখে তোমরা, বা এখানে যে মার্কিং করা আছে AC1 AC2, এটা দেখে তোমরা অনায়াসে কানেকশান করতে পারবে। তো আমি এবার কিছুক্ষণ চার্জ করব। চার্জ করে দেখে নেব ভোল্টেজটা বাড়লো নাকি। তো চার্জ করার সময় অবশ্যই সুইচটা অফ করে তারপর চার্জ করবে। সুইচটা অফ করে দিলাম। তো দেখো আমি কিছুক্ষণের মতন চার্জ করব। চার্জ করে তারপর দেখব ভোল্টেজটা বাড়ছে নাকি। বেশ কিছুক্ষণ হয়ে গেল, মিনিমাম 5 থেকে 7 মিনিট আমি চার্জ দিলাম। চার্জ দেওয়ার পর এবার তোমাদেরকে আমি প্রথমে ব্যাটারির ভোল্টেজটা মেপে দেখাবো। ব্যাটারি ভোল্টেজটা তখন ভোল্টেজটা ছিল 1.2 এরকম ভোল্টেজ ছিল। তো এখন এবার ব্যাটারিটা আমি ভোল্টেজটা মাপবো। তো দেখতে পাচ্ছ এইখানে ভোল্টেজ কিছুটা বেড়েছে, খুব একটা বেশি ভোল্টেজ বাড়েনি। তার মানে এই ব্যাটারিটা চেঞ্জই করতে হবে। ভোল্টেজ একদম ডাউন ছিল, সেইখানে 1.50 ভোল্টেজ পেয়েছি আমরা। তো কিন্তু এরপরে ভোল্টেজ আর তুলতে পারছে না চার্জিং সেকশন থেকে, তার মানে ব্যাটারিটাকে আমাদেরকে চেঞ্জ করতে হবে। তো ব্যাটারিটা চেঞ্জ করে দেখব লাইটটা জ্বলছে নাকি। তো অনেক ক্ষেত্রে আমি যেভাবে তোমাদেরকে দেখালাম, অনেক ক্ষেত্রে এইভাবে রিপেয়ারিং করে হয়ে যায়। তো তোমরা যখন এই ধরনের প্রবলেম তোমাদের কাছে আসবে তখন তোমরা প্রথমে ফার্স্ট টাইম এইভাবে একবার দেখে নেবে। দেখে নেওয়ার পর তারপর ব্যাটারিটা চেঞ্জ করবে। এইভাবে করলে কি হয়, তোমাদের খরচাটা অনেকটা সেভ হবে। তো আমি একটা দেখো লিথিয়ামের একটা ব্যাটারি নিয়েছি। যখনই এই ধরনের প্রবলেম আসবে প্রথমে তোমরা অবশ্যই আমি যে সিস্টেমটা তোমাদেরকে দেখিয়ে দিলাম ওই সিস্টেমটা করে অবশ্যই একবার ট্রাই করে দেখবে, পরে নতুন ব্যাটারি লাগাবে। তো প্লাস দিকে প্লাস লাগালাম, এবার মাইনাস দিকে মাইনাস লাগাবো। তো দেখো এইখানে চিহ্নিত করাই আছে, এখানে B+ B- লেখা আছে। তো আমি মাইনাস দিকে প্লাস তারটা লাগিয়ে নিয়েছি। তো তারটাকে আমি ঘুরিয়ে নেব।
তো দেখতে পাচ্ছ এখানে দেখো বি মাইনাস চিহ্নিত করাই আছে। তো অবশ্যই ব্যাটারিটা যখন তোমরা লাগাবে দেখে লাগাবে, কেননা এদিক ওদিক যদি লাগিয়ে দাও তাহলে কিন্তু লাইটটা জ্বলবে না, প্লাস আদার্স অন্যরকম সমস্যা হতে পারে। অবশ্যই দেখে তোমরা সোল্ডারিং করবে। তো মাইনাস দিকে মাইনাস লাগালাম, এবার প্লাস দিকে আমি প্লাস কানেকশানটা করে নেব। তো এইখানে দেখো, এইখানটা তোমরা লক্ষ্য করলে বুঝতে পারবে, এইখানে দেখতে পাচ্ছ প্লাস বি চিহ্নিত করা আছে, তার মানে এইখানটা প্লাস কানেকশান হবে। এইভাবে তোমরা ব্যাটারি কানেকশানটা দেখে করবে অবশ্যই। প্লাস দিকে আমি সোল্ডারিং করে নিলাম। এবার আমি লাইটটাকে জ্বালিয়ে দেখব জ্বলছে কি জ্বলছে না। তো দেখতে পাচ্ছ কোনো রকম সমস্যা ছাড়াই লাইটটা জ্বলছে, দেখতে পাচ্ছ। তো অ্যাকচুয়ালি এর যে প্রবলেমটা ছিল, ব্যাটারিটার প্রবলেম ছিল। তো ব্যাটারিটা তোমাদেরকে যেভাবে আমি রিপেয়ারিং করে দেখালাম, তো অবশ্যই চেষ্টা করবে ব্যাটারি নতুন চেঞ্জ করার আগে। অনেক সময় ওইভাবেও হয়ে যায়, ব্যাটারি না চেঞ্জ করেও তোমরা এই লাইটটাকে রিপেয়ারিং করতে পারবে। তবে এইখানে যখন ওইভাবে যখন করবে তো অবশ্যই সাবধানের সাথে করবে, কেননা এইখানে যে বডিটা আছে মাইনাস বডি আছে, এ কানেকশানটা আছে, এটা প্লাস কানেকশান আছে। তো প্লাসের সাথে মাইনাসের সাথে যখন টাচ হয়ে যাবে তখন কিন্তু ফায়ারিং হবে। তারপরও ফায়ারিং হওয়ার জন্য এখানে কিন্তু যে ভোল্টেজটা থাকে সেই ভোল্টেজটা অনেক সময় ডিসচার্জ হয়ে যায়, তার জন্য তোমরা চার্জ দিয়েও একবার দেখে নেবে। তো কাজটা করতে গেলে খুব সাবধানের সাথে করবে। আশা করছি তোমরা বুঝতে পেরেছো কীভাবে তোমরা এই টর্চ লাইটগুলো অনায়াসে নিজেরা নিজেদের বাসা বাড়িতেই রিপেয়ারিং করতে পারবে। ভিডিওটা অবশ্যই একটা লাইক করে দেবে। এই ধরনের নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে রাখবে, কেননা আমি যখনই ভিডিও আপলোড করব সাথে সাথে তোমরা দেখতে পারবে। ওকে, তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, নিজের খেয়াল রাখবে।